গুড মর্নিং বন্ধুরা। সকাল এখন 7টা 15 কি 20 মানে 7:30টার ভিতরে আর কি রান্নাঘরে চলে এসেছি। রান্নাবান্না করব। আপনারা তো জানেনই আমার সকালবেলায় রান্নাবান্না হয় বেশিরভাগটা, কারণ তন্ময় 8:30 কি 8:45টার মধ্যে খাবার নিয়ে চলে যায়। আর আজকে রান্না করব ডাল, তার সাথে পটল আলুর তরকারি করব। আর এই ছোটো প্রেশারটা জানেন তো খুব গন্ডগোল করছে, সিটি ঠিকঠাক পড়ছে না, মানে সি করে আটকে যাচ্ছে আর জল বেরোচ্ছে। আমি ভাবছি এই রে যদি বাস্ট করে আমি যে উড়ে গিয়ে কার বাড়িতে পড়বো তার নাই ঠিক। এই জন্য এটাকে না বাতিল করতে হবে। 2-3বার দোকানে নিয়ে গেছি, যখনই নিয়ে যাচ্ছি বলছে গার্ডারটা কেটে গেছে, গার্ডার পাল্টে দিয়েছি ঠিক হয়ে যাবে। ও মাঝেই ঘরে নিয়ে আসছি, 3-4 দিন ব্যবহার করার পরে দেখছি আবার সেই একই ব্যায়াম। ওই যে ঘাটে যাওয়ার সময় হয়ে গেছে আর কি, এটাই হচ্ছে ব্যাপার। তো ভাতটাও ফুটে গেছে, দেখুন এখানে দুখানা না আলু সেদ্ধ দিচ্ছি। তিশান তো পটলের তরকারি খাবে না, বাবার একরকম নকশা আর ছেলের আর একরকম নকশা। দুটো বড় বড় আলু দিয়ে দিলাম, তিশানকে একটা মেখে দিয়ে দেবো আর আমি একটা মেখে ব্রেকফাস্টে ভাত খাবো আজকে। আর এখানে পটলের তরকারি কষানো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। আর দেখুন আজকে ভুল করে না সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল দিয়ে অনেকেই রান্না করে, কিন্তু আমার এই রিসেন্ট কদিন দেখছি এরকম তেল ভাসছে, কি জানি কি হলো। চলুন, হয়ে গেছে এখানে পটল আলুর তরকারি, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। ভাতটা এখন বন্ধ করে দিই, জানেন তো কদিন আগে না ভাত পুরো গ্যাসেই করছিলাম। ও বাবা, গ্যাস দেখছি 1 সপ্তাহ 10 দিন আগেই শেষ হয়ে যাচ্ছে। ওরম করলে হবে না, গ্যাস বাঁচাতে হবে। তো ওই জন্য এখন বন্ধ করে রেখে দিয়েছি। খানিকক্ষণ পর গ্যাসটা অন করে দেবো, ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো, ব্যাস একদম ঝরঝরে ভাত। আর দেখুন এখন না রান্না হলে সঙ্গে সঙ্গে কি করি, আমি কৌটোর মধ্যে ভরে রেখে দিই, কারণ আবার সেই একটা জায়গায় রাখবো, আবার কৌটোয় রাখবো, ধুত্তেরই ও অনেক সময় চলে যাবে। আর এদিকে কলমি শাক ভাজবো, আপনাদেরকে তো বলাই হয় না। এদিকে মোটামুটি রান্নাটা একটু হয়ে গেছে, কলমি শাকটা ভাজলে হয়ে যাবে। আর একটা ডিম ভাজা করে দেবো, দেখি ডিম খাবে কিনা আগে জিজ্ঞেস করি, তারপর ভাজবো। কলমি শাকে যে 2 কোয়া রসুন দেবো তেলেতে, ও বাবা ভুলেই গেছি, যাকগে শুধু পেঁয়াজ দিয়ে ভেজে দেবো। রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, ভাতটা উপুর করে দিয়েছে। আর এই ওপরেই এখন ভাত উপুর করি। আমাদের ছোট সংসার তো, ছোট হাঁড়ি, অসুবিধা হয় না। বড় হাঁড়ি হলে এখন মানে ভয় লাগে যে হয়তো উল্টে পড়ে যেতে পারে। আর দেখুন আজকে রাঁধুনি ফোড়ন দিয়ে মুসুর ডাল করেছি। তন্ময় না রাঁধুনি ফোড়ন দিয়ে মুসুর ডালটা পছন্দ করে, কিন্তু ওই মুগ ডাল, মটর ডাল এইগুলো খুব একটা পছন্দ করে না। এখন প্রায় 8টা বাজতে যায়, রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে। এখানে তিশানকে বলেছিলাম পড়তে যাওয়ার আগে একটা দুধের প্যাকেট এনে দিয়ে যাবে। আমি যেহেতু প্রোটিন এক্সট্রা খাচ্ছি, আর কুলেখাড়াটা না ধুয়ে রাখলাম, নাহলে আমার মনেই থাকে না। কলমি শাকটা আর একটু হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর ডিম খাবে কিনা আগে জিজ্ঞেস করি, তাহলে ডিম ভেজে দেবো। আর আমি যে মাকে দিয়ে চা পাতা আনিয়েছিলাম না, সেটা তো ঢালা হয়নি, কৌটোর মধ্যে চা পাতা ছিল বলে এখন ঢেলে নিলাম। মাঝখানে চাটা বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে গেছে, কলমি শাক ভাজাও হয়ে গেছে। আর তন্ময় বলেছে আমাকে একটু বেশি করে কলমি শাক দেবে। তিশান আর তন্ময় দুজনেই কলমি শাক খেতে ভীষণ ভালোবাসে। আর আমার আবার কি জানেন, কলমি শাকের থেকে না আমার আবার পাট শাকটা একটু বেশি ভালো লাগে। কলমি শাকটাও ভালো লাগে, ভালো লাগে না তা না, কিন্তু ওই রসুন ফোড়ন দিলে তখনই খেতে বেশি ভালো লাগে। কিন্তু এরা তো আবার বেশি রসুন দিতে দেবে না, যেমন বাবা তেমন ছেলে। তিশান তবুও কিছু বলে না, ও অত বোঝে না, কিন্তু তন্ময় বুঝতে পেরে যায় যে গাদা গুচ্ছেক রসুন দিয়েছি। 8:45 থেকে চেঁচাবে জানেন, চা করো চা করো। আগে তো চা খেতোই না, পছন্দ করতো না, কারণ ওদের বাড়িতে দুধ চা হতোই না। আমি যবে থেকে এসেছি তবে থেকে দেখতাম ওরা লিকার চা খায়। আর তন্ময় যেহেতু লিকার চা খায় না, সেই কারণে ওরা চাই খেত না একদম। আর যবে থেকে আমি এসে দুধ চাটা শুরু করেছি তবে থেকে তন্ময়ের নেশা হয়ে গেছে। আর আপনাদেরকে বললাম ডিম ভাজা করব, জিজ্ঞেস করলাম, বলছে হ্যাঁ একটা ডিম ভেজে দাও। কি বলুন তো, সারাদিন গাড়ি চালায় তো গরমের মধ্যে, দুপুরবেলা ওই শুধু তরকারি ডাল দিয়ে না ভাত খেতে পারে না। আর দেখবেন ঘরে বসে পাখার হাওয়ায় খাওয়াটা একরকম, আর অন্য জায়গায় বসে ওই হাবুড়ুবুর করে খাওয়াটা আর একরকম। সকাল থেকে কি রাজকার্য করলাম ঘাম ঝরিয়ে, দেখাই আপনাদেরকে। এখানে ভাত, এখানে কলমি শাক ভাজা, এই হলো রাঁধুনি ফোড়ন দিয়ে মুসুর ডাল, এক্ষুনি বলতে যাচ্ছিলাম পেঁয়াজ ডাল, এই হলো পটল আলু কষা, আর এখানে ডিম ভাজা। আর দেখুন এখানে তরকারি দিয়ে দিয়ে কন্টেনারগুলো পুরো হলদে হয়ে গেছে একদম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আজ বৃহস্পতিবার, সকাল এখন 10:30 বাজে। একটু আগে গিয়ে ফুল নিয়ে আসলাম আর টেবিলের টাকাটা দিয়ে আসলাম, অনেকটা দেরি হয়ে গেছে এইবারে এই মাসের টাকা দিতে। বাসি বিছানাটা গুছিয়েছি, এখন রান্নাঘর পরিষ্কার করব, ঘর ঝাড় দেবো, মুছবো। আর সকাল সকালে একটা ভালো খবর, সেটা হচ্ছে আমার ফিল্টারটা আজকে ডেলিভারি দেবে, ফোন করেছিল, আসছে বললো। তো দেখি, একটা তো অর্ডার করলাম কন্টেনারটা, সে তো ফেরত দিয়ে দিতে হলো। আজকে বৃহস্পতিবার, নাহলে বিকেলবেলা রামতলায় যেতাম, এখান থেকেই গিয়ে কন্টেনার কিনে নিয়ে আসতাম, কিন্তু আজকে বৃহস্পতিবার তো সব বন্ধ। তো ফিল্টারটা দেখি কেমন আসে। তবে এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছি, তো মনে হচ্ছে খারাপ হবে না, মনে হচ্ছে। ফ্লিপকার্টের জিনিস খুব একটা খারাপ হয় না, হয়তো 5টার মধ্যে একটা হয়।
তো দেখি আসুক, কেমন কি আসে আপনাদেরকে দেখাবো। আর ব্রেকফাস্ট এখনো করিনি, তার কারণটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে 1 গ্লাস জল খেয়েছি, তারপরে জল মুড়ি খেয়েছি, খেয়ে তারপর চা খেয়েছি, তারপরে গেছি বাজারে। এখন খাবো হচ্ছে ছাতু মুড়ি, ভাত খাবো না, আজ বৃহস্পতিবার তো পুজো দেবো, ভাত খাবো না। টিশান খাবে আলু চচ্চড়ি মুড়ি, গতকাল রাত্রিরে আলু চচ্চড়ি করেছিলাম, একটু বেশি করেই করে রেখেছিলাম যাতে ও মুড়ি দিয়ে খেতে পারে। ও ওইটা খাবে আর আমি ছাতু মুড়ি খেয়ে নেবো। রান্নাঘর পরিষ্কার করবো, কাচাকুচি সেরকম কিচ্ছু নেই। তন্ময় শুধু 2টো গেঞ্জি আর তিশান বাড়িতে 2টো গেঞ্জি একটা প্যান্ট নিয়ে গেছিলো, সেইগুলো একটু সার্ফে ভিজিয়ে দিয়েছি। মানে সেরকম কিচ্ছু নেই কাচাকুচি। আর বাসি জামা কাপড়ও বলতে গেলে সেরকম কিছু নেই, ওই একটা নাইটি আর তন্ময়ের একটা প্যান্ট, ব্যাস। আর গামছাগুলো তো রোজের ধুয়েই দিই। যাই হোক, চলুন পাখা বন্ধ করে কথা বলছি, প্রচণ্ড গরম লাগছে। গতকালকে শরীরটা আর পেটটা ভালো ছিল না বলে মাথায় বেশ করে তেল দিয়ে চান করেছিলাম। আর মাথায় যেহেতু তেল দিয়েছি তো আরও গরম লাগছে। আমি মাথায় একদম তেল দিতে পারি না, আমার খুব কষ্ট হয়, বিশেষ করে প্রচুর গরম লাগে। এই হলো ফিল্টার, আপনাদের সাথে কথা বলতে বলতেই ফোন করছিল, বাইরে গিয়ে নিয়ে আসলাম। এটাকে সেট করতে হবে, তবে আমি খুলবো না, কারণ কোথা থেকে কি হয়ে যাবে, প্লাস্টিকের মাল তো ভেঙে যেতে পারে। একবার খালি চেক করে দেখে নেবো ঠিকঠাক আছে কি না। ভাবছি কি করব, একবার দেখবো, তন্ময়কে একবার ফোন করি, ও যদি বলে যে তুমি সেট করো তাহলে করব, আর না হলে রেখে দেবো। খালি একবার খুলে দেখিনি মালটা ঠিকঠাক আছে কি না। তন্ময়কে ফোন করলাম, বলছে একদমই তুমি সেট করবে না, ছেলেকেও হাত দিতে দেবে না, খালি খুলে একবার চেক করে নাও, যাতে কোথাও ভাঙাভুঙি না থাকে, তাহলে তুমি সঙ্গে সঙ্গে রিটার্ন করে দেবে। আমি কি চেক করব, তিশান যা শুরু করেছে বোধহয় ফেলে ভেঙেই দেবে। আর মোটামুটি তো ভালোই দেখছি, যেমন ফোনে দেখেছিলাম সেম একদম এসেছে, কোনো আলাদা কিচ্ছু আসেনি। তো আমার তো বেশ পছন্দ হয়েছে, যাকগে ভালোই হয়েছে। কন্টেনারগুলো তো মনের মতো হলো না। চলুন দেখার দেখে নিয়েছি, তন্ময় আসবে সন্ধেবেলা, ও বলেছে আমি গিয়ে সেট করব, তিশান যা করছে না সব ভেঙে দেবে। এই হলো আলু চচ্চড়ি, এটা মাইক্রোওভেনে গরম করতে হবে। একটা বাটি দে। এই যে না, আজকে কাবলি ছোলার চানা মশলা করব না, তাহলে আজকে কাবলি ছোলা দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা করে ঝোল ঝোল করে তরকারির মতো, হ্যাঁ যেমন ঘুগনি করি, আজকে আলু দিয়ে একটু ঝোল ঝোল মতো করব এটা। আর যদি তাড়াতাড়ি করতে পারি তাহলে আমার মাকে বলেছি আসতে, আমার বাবার জন্য একটু পাঠাবো। তার জন্য তিশানকে একটু দোকানে যেতে হবে, আর 100 নিয়ে এলে তবে হবে, নাহলে হবে না। রান্নাঘরের অবস্থা দেখুন, অনেক বাসন আছে, রান্নাবান্না সব হয়ে গেছে একটা নিশ্চিন্ত, কিন্তু আজ বৃহস্পতিবার, পুজো দিতে অনেকটা টাইম লাগবে। চলুন, এই হলো ছাতু মুড়ি, আর তিশান নিয়ে চলে যাচ্ছে আলু চচ্চড়ি মুড়ি। ওটা খা, তারপরে দেবো যদি খেতে পারিস। এর মধ্যে একটু বেশি করে চিনি নিয়ে নি, আমি আবার খুব মিষ্টি খেতে পারি না। এখন বাজে 11:15, ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছি, মুছবো। ওই যে ওখানে ফুল আনা আছে, আজকে আমি পুজো দেবো। আর এখানে আমার রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে, এই যে রান্নাঘর পুরো পরিষ্কার করে, অনেক বাসন ছিল, বাসনগুলো মাজতে জানেন আধা ঘন্টা লেগে গেছে। বাবা, আমার কোমর পুরো ব্যথা ধরে গেল। দুধটা এখানে ফুটিয়ে নিয়েছি, হালকা গরম আছে, এইবারে প্রোটিন এক্সট্রা খেয়ে নেবো। আর এখানে কাবলি ছোলাটা ভিজিয়েছি সকালবেলা, সেই সন্ধ্যেবেলা করবো তো হয়ে যাবে, অসুবিধা নেই। তবে এইটুকু কাবলি ছোলায় না মনে হচ্ছে বাড়িতে দিতে পারবো না, আলু দিয়ে করব বাড়বে। তবে আমিও খাবো আজকে রুটি, কারণ আমি আর রুটি কী দিয়ে খাবো, গতকালকে আলু চচ্চড়ি দিয়ে খেয়েছিলাম। খাবার দাবার সব ঢাকা দিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে 2টো আলু দিয়ে রেখেছি, তিশান আর আমি খেয়ে নেবো আলু সেদ্ধ দিয়ে। বাসন কোসনগুলো এখন আর তুলবো না, পরে তুলবো, আগে পুজো দিই। চা পড়েছিল জানেন, একটুখানি চা পড়েছিল, তাতেই পুরো একদম সে চা পাতা ছড়িয়ে গ্যাসটা পুরো শুকনো হয়ে এখানটা শক্ত হয়েছিল। আবার ভালো করে স্কচ ব্রাইট দিয়ে নিচটা এইটা সব মুছতে হলো, নাহলে আজকে ভালো করে মুছতাম না। আর তিশানকে বলছিলাম এখানে 150 কাবলি ছোলা আছে, তিশানকে বললাম আর 100 মতো এনে দে। তার কারণটা হচ্ছে এই দেখুন শক্ত আছে, কারণ এইটুকুতে না বাড়িতে দিতে পারবো না। আর 100 তিশান এনে দিক, আর একটা ওয়ারেস আনতে বলেছি, একটু বেশি করে করব, বাড়িতেও দেবো আর আমাদের জন্য করে নেব। চলুন, আর সকাল থেকে আজকে মেঘলাই হয়ে আছে, রোদের কোনো তেজ নেই, কিন্তু কেমন একটা গুমোট গরম। চলুন, এবারে ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি, মুছে নেবো, তারপরে যাব স্নান করতে।
বাজে এখন 2টো, পুজো দেওয়া হয়ে গেছে। বাইরে কুকুরগুলো কি আরম্ভ করেছে দেখুন, সার্ফের জলটা দিয়ে ফুলগুলো ধুয়ে নিয়েছি। আর এখানে পুজো দিয়ে দিয়েছি। ঠাকুরের জানেন থালা গ্লাসগুলো আবার সাদা হয়ে গেছে। এরপরে আর থালা গ্লাস স্টিলের কিনবো না, একবারে পিতলের কিনবো, পিতাম্বরী পাউডার কিনবো, সেই দিয়ে মাজবো। ঠিক করেই নিয়েছি। দেখুন কেমন লাগে দেখতে থালা গ্লাসগুলো, কেমন এই দেখুন সামনে থেকে দেখাই আপনাদের, দেখুন কেমন সাদা হয়ে গেছে, দেখছেন? অথচ কয়েক মাস আগে কিন্তু কিনলাম, আপনারা জানেন। জামা কাপড়গুলো মিলে আসি, তারপরে খাবো। 2টো বাজে পুরো। জামা কাপড় মিলে দিয়ে চলে এসেছি। এই হলো আজকে লাঞ্চ মেনু। হাঁড়িতে ভাত আছে, আলু সেদ্ধ আছে, ওটা মাখবো। এই হলো কলমি শাক ভাজা। আর এখানে এই যে থোড় ভাজা করেছি সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে, এটা দিয়ে ভাত খেয়ে নেবো অর্ধেক, আর কিচ্ছু লাগবে না। আর এখানে রাঁধুনি ফোড়ন দিয়ে মুসুর ডাল। আর এই হলো পটল আলুর তরকারি। কিষানকে একটু তরকারি দেবো, বললো যে মা আমাকে একটু তরকারি দেবে। চলুন এবার খাওয়া দাওয়া করে নিই, 2:10 হতে যায়। আর এখানে দেখুন একটা ওআরএসের প্যাকেট এনে 1 লিটার জলে ভরে রেখেছি। খানিকটা খেয়েছি চান করতে যাওয়ার আগে, এটাকে এখন সন্ধে অবধি খাবো। এখন এমনিও যা গরম পড়েছে না, ওআরএসের জল এমনিও খেলে অসুবিধা নেই। বাবা বলছে 2-3টে প্যাকেট ঘরে এনে রেখে দিবি, যতক্ষণ না বর্ষা ঠিকঠাক পড়ছে ততক্ষণ মাঝের মধ্যে ওআরএসের জল খাবি। চলুন না খেয়ে নিই। তিশানও থোড় ভাজা খায়, যদি খায় তো দেবো। একটু মিষ্টি দিয়েছি তো কি ভালো লাগছে। ভেবেছিলাম তিশানকে ডিম দেবো, কিন্তু আর দেবো না। গতকালকে মা বললো ডিম খেয়েছে, চাউমিন খেয়েছে নাকি ম্যাগি খেয়েছে, এইসব খেয়েছে বললো, সেই জন্য ভাবলাম যে না আর দেবো না। আর বলছিল শুকনো লঙ্কা দিয়ে মাখবে, কিন্তু কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মাখবো। এতে যদি খাওয়ার হয় খাবে, না খাওয়ার হয় না খাবে। আর বাসনগুলোকে জায়গা মতো তুলতে হবে। তার আগে খেয়ে নিই, খুব জোর খিদে পেয়ে গেছে। গুড ইভিনিং। সন্ধে এখন 6:20 বাজে। কিষান এদিকে সন্ধে দিচ্ছে। জামা কাপড় তুলে নিয়েছি, আর কয়েকটা জামা কাপড় খালি ভিজে আছে। দেখুন কিরকম হাওয়া দিচ্ছে দেখুন, কিন্তু একটা গুমোট গরম। সন্ধে দেওয়া হয়ে গেছে, বিছানা গুছিয়ে নিয়েছি, একটু পরে টিভি অফ করে দেবো। আর আমি রান্নাঘরে কাবলি ছোলাটা বসিয়ে দিলাম। আর আপনাদেরকে বললাম যে মা আসবে, মা আসবে না। কি অবস্থা ভাবুন। পরে আবার তিশানকে বললাম একটু কাবলি ছোলা এনে দে, ফোন করলাম, বলছে যাবো না। আমি অল্প করে বসিয়েছি, আগে কাবলি ছোলাটা সিদ্ধ হয়ে যাক, তারপরে আলু দিয়ে আবার 2-3টে সিটি মারবো, একটু ঝোল মতো করবো। বাসন কোসন সব মাজা হয়ে গেছে, এবারে চা বসাবো। যোগমায়াটা শেষ হোক, তারপরে আটা মাখবো। আজকে বৃহস্পতিবার, নাহলে একবার রামতলা যেতাম, কিন্তু বৃহস্পতিবার তো সব বন্ধ। আর ফিল্টারটা ভেবেছিলাম দুপুরবেলা একটু খুলবো, কিন্তু আমি আর সাহসই পাইনি। তন্ময় এখনো আসেনি, ও এলে একটু মুড়ি মেখে দেবো, চা করে দেবো। আগে আমি একটু চা খাই। ভাবছি আর একবার মাকে ফোন করব, এটা বসিয়েছি তো দোনমনো করছি। আবার জানেন তো আসবে না বলছে, সেখানে আমি যদি জোর করে ডাকি না, একটা কেমন লাগবে একটা। বলছে না রে আমি যাবো না আজকে, ভাল লাগছে না, হয়তো কোমরে টোমরে ব্যথা করছে সেই কারণে। চলুন চাটা বসাই, আর ওই কাবলি ছোলাটা রেখে দেবো। ভেবেছিলাম একসাথে তরকারি করে নিই, কিন্তু সেই বাসি তরকারি খাওয়ার থেকে ফ্রিজে ওটা রেখে দিই, আগামীকালকে আলু দিয়ে একটু তরকারি করে নেবো। এখন বাজে প্রায় 7:30। তন্ময় এসে ফিল্টারটা আগে সেট করেছিল, কিন্তু আমি তো খুলে দিলাম, কারণ ফিল্টারটা মাজবো, তারপর তো জল ঢালবো। আর ঘরে না অত জলও নেই যে ফিল্টারে ঢালার মতো, মানে হাফ বালতির মতো জল আছে, তাতে হবে না। আর তাছাড়া ঢাললেও তো হবে না, ভালো করে মাজবো তারপরে তো জলটা ঢালতে হবে। আর আপনাদের বলছিলাম না যে ওষুধের মতো দানা দানা আছে, দেখুন এটা মাঝখানটা থাকবে। আর তন্ময় আমাকে বলল যে আমি খুলে রেখে দিচ্ছি, তুমি একবার নিজে থেকে সেট করবে, কারণ যখন মাজা হয়ে যাবে তারপর তো আমাকেই সেট করতে হবে। ও ধরুন কাজে চলে যাবে, আবার ওর জন্য কে অপেক্ষা করবে সেই রাত পর্যন্ত। চলুন এখানে তন্ময় বলছি, তিশান আর আমি দুজনে মিলে এটা সেট করছি, কোনটা কার পর হবে। তাই দেখুন ভুলে গেছি, দেখছেন একটু আগে দেখালো তাতেই মাথা থেকে বেরিয়ে গেছে। আমার থেকে না তিশানের মাথা খুব পরিষ্কার, যেটা একবার দেখে না সেটা চট করে ভুলে না। আমি তো এখন ভুলে যাই, বুড়ি হয়ে গেছি না সেই জন্য। যাই হোক চলুন, আপনারা বেশ কয়েকজন কমেন্ট করেছিলেন যে সুপ্রিয়া একটা ফিল্টার কিনে নাও, তোমার এত টাকা, মানে জলে যে এত কিনছি। আর আমাদের এখানে জানেন তো জলের দামটাও খুব বেশি। আমার মায়েদের ওখানে 20 টাকা 15 টাকা করে এক একটা ড্রাম নেয়, আর আমাদের এখানে জানেন 40 টাকা 30 টাকা করে এক একটা ড্রাম। তো যাই হোক ভালোই হয়েছে, মনের মতো জিনিসটা এসেছে। এবারে জল ঢেলে দেখলে বুঝতে পারবো। অনেক দিন ধরেই ভাবছিলাম একটা ফিল্টার কিনবো, তবে জানেন তো আমাদের মাথাতে কিন্তু কথাটা ঢুকে
ঢুকিয়েছেন আপনারা, আমার চট করে মাথায় আসেনি ফিল্টারের কথা। তবে তন্ময় মনে একবার বলেছিল নাকি বাবা বলেছিল, ঠিক মনে পড়ছে না। তবে আপনাদের কমেন্টের জন্য কিন্তু আমি তন্ময়কে বলেছিলাম যে জানো এরকম কয়েকজন বলছে ফিল্টার কিনতে, তখন বলল কি দাঁড়াও 1 মাস অপেক্ষা করো, দেখছি। তো সেই জন্যই কিনলাম। কিন্তু ভালোই হয়েছে বাবা, এত জলের টাকা আমার যেত না, সে আপনাদের কি বলবো, একটা ড্রাম 2 দিনে শেষ হয়ে যায়। আর এখানে একটু মুড়ি মেখে খেয়েছিলাম, কাবলি ছোলাটা সব সিদ্ধ করে নিয়েছি। আর দেখুন এইটা প্রথম সিদ্ধ করেছিলাম, দেখছি কি অল্প অল্প লাগছে, একটু বেশি করে নিলে তিশান আবার সকালবেলা একটু মুড়ি খেতে পারবে। তো তরকারিটা করব, কড়াই তেল দিয়েছি, 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়েছি। এইবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, যেমন ঘুগনি করি আর কি সেইভাবেই করব সেম। আর বড় কড়াটা বার করলাম কারণ একটু বেশি করে করব বললাম তো। আর দেখুন এত ভালো করে তরকারিটা করছি, আমার বাবা খেতেই পারবে না। মা অন্য দিন আসে কিন্তু আজকে বলছে না রে আমি যাব না, আমার ভাল লাগছে না। কি বলুন তো, সব দিন তো মানুষের শরীর সমান যায় না, এই হচ্ছে ব্যাপার। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে কাবলি ছোলাটা দিয়ে দেবো। কাবলি ছোলাটার মধ্যে 2খানা আলু একেবারে প্রেসারে সিটি মেরে নিয়েছিলাম, যেরকম ঘুগনি করি সেম প্রসেসে একদম এই তরকারিটা, এছাড়া কিচ্ছু না। আর একটু ধনেপাতা হলে ভালো হতো, কিন্তু ঘরে ধনেপাতাই নেই, কদিন ধরে আনেন তো রামতলা বাজারে ধনেপাতা পাচ্ছি না একদম। আর যাও পাচ্ছি 10 টাকার এইটুকু দিচ্ছে, ও তো একদিনেই শেষ হয়ে যাবে। এখানে তরকারিটা হয়ে গেছে, অল্প করে গরম মশলা দিয়েছি, ধনেপাতার বদলে গরম মশলার গন্ধটা ভালোই লাগবে। আর এখানে গরম গরম রুটিও হয়ে গেছে, রুটির সাথে এই তরকারিটা কিন্তু দারুণ খেতে লাগবে। চলুন রান্নাবান্না হয়ে গেছে, রান্নাঘরটা পরিষ্কার করব। এখন বাজে 9টা, এখন 9টা বাজতে যায়, তবে এখন তো খাবো না, 10টা সাড়ে 10টা করে খাবো। রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি, বাসন কোসন যা ছিল মেজে নিয়েছি। আজকে ফিল্টারটা দেখে না মনটা খুশি খুশি হয়ে গেল। চলুন ব্লগটাও তাহলে এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের অনুরোধ করে বলছি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন যারা ব্লগ দেখছেন আর কি। চলুন তাহলে আজকের মতো সবাইকে টাটা।